আজকে ঘুমটা ভাঙতে না ভাঙতেই জানলার বাইরে দেখছি দুটো টিয়া পাখি বসে আছে। এই গাছটাতে প্রায়ই অনেক টিয়া পাখি আসে। তো আজকে আমি ঘুম থেকে উঠেই দেখছি এই দুজন বসে আছে। তো ভাবলাম যে একটা ক্লিপস নিয়ে নিই। আর ফোনে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে ভালোই দেখা যাচ্ছিল। আর এই যে দুজনেই উড়ে চলে গেল। তারপরে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে আমি ওটস স্মুদি খেয়েছি। আর অভি আসছে আজকে, তো সবার জন্য একটু সবজি দিয়ে পকোড়া বানিয়েছি মুড়ি খাওয়ার জন্য। তো রূপুর তো আর কয়েকদিন পরেই মুখে প্রসাদ, তার জন্যই অভি চলে এসেছে ছুটিতে। আর অভি এসেছে বলে লাঞ্চে আজকে আবারও আমি পটল বাটা করেছি, কারণ ও ভিডিও দেখেছে আর আমাকে ফোনে বলেছে জানি এই রেসিপিটা আজকে আমি ওকে করে খাওয়াই, তার জন্যই আরও বানানো। তারপরেই কয়েকটা পার্সেল এসেছিল। এই যে এটা ঘুঙরু একটা কাটা ছিল, যেটা আমি মাথায় লাগাবো রূপুর মুখে বসাতে, যেই লুকটা করবো আর কি, এগুলো লাগবে। আর এটা ছিল একটা কানের টানা। তো প্রায় চলে এলো দিনটা। তো এখন তোড়জোড় করে ভীষণ প্রস্তুতি বাড়িতে সব জায়গায়। আর এই যে এই বাগানটা এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি একটা গাছ, তো সেখানে দেখতে পাবি যে কত জঙ্গল ছিল আর অনেক গাছও ছিল, যেগুলো সব কাটা পড়ে গেছে আর সব জঙ্গলগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো বাগানটা এখন আরও সুন্দর দেখতে লাগছে, চারিদিকটা অনেক গাছ বাদ পড়ে গেছে, কিন্তু তবুও দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে ইনি রেস্ট করছে এখানে, ওনাদের বেশ জায়গাগুলো ভালোই হয়েছে। তো বাড়িতে এখন প্যান্ডেলও শুরু হয়ে গেছে, খাবার জায়গার প্যান্ডেলটাও ওদিকে হচ্ছে। তো ওটা বাড়ি থেকে একটু দূরে বলে আমি আর ভিডিও করতে পারিনি। তারপরে মা আজকে পায়েস বানিয়েছিল, সেটাই একটু খেলাম। আর বিকেলে আবারও কয়েকটা পার্সেল এসেছিল, তো সেগুলোই চলো ওপেন করি। ফার্স্টে এসেছিল ডট অ্যান্ড কির এই লিপ বামটা। এর আগে ডট অ্যান্ড কির অন্য একটা লিপ বাম ইউজ করেছি, ওটাও ভীষণ ভালো ছিল। তো এবার এটা ইউজ করে দেখি কেমন হয়। কালারটা ভালোই ছিল মোটামুটি। আর আমার এই টিন্টেড লিপ বামগুলো খুব ভালো লাগে। আগের লিপ বামটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, আর এই সময় অভি একটা খুব ভালো অফার পেয়েছিল, তো ভাবলাম এই লিপ বামটা অর্ডার করে দিই, তার জন্যই আরও নেওয়া। আর বাড়ির জন্য অর্ডার করেছিলাম এই দুটো বেডশিট, একটা লাইট কালারের মধ্যে আর একটা ডিপ কালারের মধ্যে। এই বেডশিটগুলো ফুল কটন নয়, এগুলো মিক্সড আছে। আর এই বেডশিটটার সাইডে ইলাস্টিক দেওয়া আছে যাতে গুছতে না হয়, আর তার জন্য এর ভাঁজটা এই রকম। আর ওই হোয়াইট কালার চাদরটা ওটা এমনি নর্মাল ফ্ল্যাট চাদর। তো যাই হোক, সন্ধেবেলায় আজকে দুজন মিলে আবারও কিছু বানানোর জন্য নেমে পড়েছি। আর আজকে আমাদের রেসিপি হলো ফিশ বল। তো ফ্রিজে মাছ ছিলই, তো দুজন মিলে ভাবলাম যে একটু বানিয়ে ফেলি। তো এটা অনেকক্ষণ লেগেছে বানাতে, যেহেতু ডবল কোটিং করতে হয়েছে, মাছগুলোকে সিদ্ধ করতে হয়েছে, অনেকটাই ঝামেলা ছিল। তো আমি কোটিং করে এগুলোকে ছেড়ে দিচ্ছিলাম আর